এবার ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন, হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হামাসের টানেল গুড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের। এবার ৪৮ ঘন্টার মধ্যে হামাস ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় নিহত অন্তত ৭১ জন ফিলিস্তিনি। আরো জানিয়ে দিব, এবার আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান, দাবি খামেনির। এদিকে যুদ্ধ অপরাধী হিসেবে পুতিনের বিচারের আহ্বান জেলেনস্কির। আবারও ইউক্রেনে আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে আবারও ইরানের কঠোর হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন, সতর্ক বার্তা হুতি বিদ্রোহীদের। দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের গৌরবময় বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহ। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী সত্তার জন্য এক চরম দুঃস্বপ্ন। বৃহস্পতিবার বিকালে রাজধানী সানা থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আল হুতি বলেন, ইরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বিজয়। তিনি বলেন, আগ্রাসী, নিপীড়ক ও অপরাধী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইরানের মহান বিজয়ের জন্য আমরা ইরানকে অভিনন্দন জানাই। ইরানের ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা মুসলমানদের অভিনন্দন জানাই। এই বিজয় সমগ্র ইসলামী বিশ্বকে উপকৃত করেছে। ইরানের কাছে ইহুদিবাদী শত্রু ও তার অপরাধী মিত্র যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স যে পরাজয় বরণ করেছে, তা সমগ্র মুসলিম উম্মার জন্য একটি বিজয়। তিনি আরো বলেন, কয়েক দশক ধরে ইসলামী বিশ্ব শত্রুদের দ্বারা সৃষ্ট সংকটে জর্জরিত। আল্লাহর সৃষ্টি ও কর্তৃত্ব সবকিছুর উপরে এবং মুসলিমরা এই অকাট্য সত্যের উপর নির্ভর করে তাদের চ্যালেঞ্জ এবং বিপদগুলো কাটিয়ে ওঠে। এদিকে হামাসের টানেল গুড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের। উত্তর গাজায় হামাসের একটি টানেল গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনীর মতে, ২০১৪ সালে গাজায় যুদ্ধের সময় সেনাদের উপর মারাত্মক হামলায় ব্যবহৃত উত্তর গাজার বেইত হানুনের একটি টানেল সম্প্রতি ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সেনারা অপারেশন প্রোটেক্টিভ এজ চলাকালীন হামাস যোদ্ধাদের ব্যবহৃত ভূগর্ভস্থ পথ ধ্বংসের কাজ সম্পন্ন করেছে, যারা বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যা করেছিল। ইসরায়েলি বাহিনী এর আগেও দাবি করেছে, ওই এলাকায় তাদের অভিযানে কয়েক ডজন সামরিক অবকাঠামো খুঁজে পেয়েছে, ধ্বংস করেছে এবং হামাস যোদ্ধাদের হত্যা করেছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এবার ৪৮ ঘন্টার মধ্যে হামাস ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু। গাজায় মানবিক সহায়তা আবারও হামাসের দখলে যাচ্ছে, এমন তথ্য পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ সেনাবাহিনীকে ৪৮ ঘন্টার মধ্যে একটি কার্যকর পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। বুধবার রাতের ঠিক আগে এই যৌথ বিবৃতিতে বলা হয়, আজ প্রাপ্ত তথ্যে জানা গেছে যে হামাস আবারও গাজার উত্তর অঞ্চলে প্রবেশ করা মানবিক সাহায্য নিজেদের দখলে নিচ্ছে এবং সাধারণ জনগণের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এই নির্দেশনার মধ্য দিয়ে গাজার অবরুদ্ধ এলাকার ভেতরে সহায়তা বিতরণ নিয়ে ইসরায়েলি নেতৃত্বের নতুন মনোযোগ প্রতিফলিত হলো। এরই মধ্যে ইসরায়েলের চ্যানেল 12 নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, সরকার ইতোমধ্যে গাজায় সহায়তা পাঠানো বন্ধ করে দিয়েছে। সেনাবাহিনী হামাসকে ঠেকাতে পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত এই সহায়তা বন্ধ থাকবে। ঘটনাগুলো এমন সময় ঘটছে যখন ইসরায়েলি মন্ত্রিসভায় অভ্যন্তরীণ চাপ বাড়ছে। টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট জানায়, কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ হুমকি দিয়েছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় এবং হামাসের হাতে সহায়তা পৌঁছানো না ঠেকানো যায়, তাহলে তিনি পদত্যাগ করবেন।
এদিকে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত আরো অন্তত 71 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো অন্তত 71 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার আল জাজিরা লাইভে এ তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ 24 ঘন্টায় ওই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে গাজা সরকার জানিয়েছে, গত এক মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত সহায়তা কেন্দ্রে প্রাণ হারিয়েছেন অন্তত 549 জন। হতাহত ব্যক্তিদের মধ্যে এমন অনেকে আছেন যারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আল জাজিরা। এর আগের দিন গাজায় নিহত হন অন্তত 79 জন। বিবৃতিতে ত্রাণ কেন্দ্রগুলোকে মৃত্যুর ফাঁদ আখ্যা দিয়ে সংস্থাটি বলছে, এসব ঘটনায় এখনো 39 জন ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। অন্যদিকে সহায়তা কার্যক্রম বন্ধ করতে বৃহস্পতিবার আবারও কড়া অবস্থান নেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এবার আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান, দাবি খামেনির। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। খামেনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি, ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এই কঠিন থাপ্পড় দিয়েছে। ইংরেজি ভাষার এক বার্তায় খামেনি বলেন, আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় মেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তিনি বলেন, ট্রাম্প এক ভাষণে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে, কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। ইরানের বিরুদ্ধে কেউ যদি আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে যুদ্ধ অপরাধী হিসেবে পুতিনের বিচারের আহ্বান জেলেনস্কির। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আরো একবার তোপ দাগলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার হামলার জন্য রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ অপরাধী হিসেবে বিচার করার আহ্বান জানিয়েছেন তিনি। আল জাজিরার এক প্রতিবেদন মতে, বুধবার নেদারল্যান্ডসে হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেন জেলেনস্কি। সেখানে ইউক্রেন আক্রমণের কারণে পুতিন সহ রুশ কর্মকর্তাদের বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য কাউন্সিল অফ ইউরোপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন তিনি। কাউন্সিল অফ ইউরোপের সেক্রেটারি জেনারেল আলাইন বেরসেটের সাথে চুক্তি স্বাক্ষরের পর জেলেনস্কি বলেন, আমাদের স্পষ্টভাবে দেখাতে হবে যে আগ্রাসন চালালে শাস্তি পেতে হয় এবং আমাদের অবশ্যই সেটা একসাথে নিশ্চিত করতে হবে। সমগ্র ইউরোপকে এগিয়ে আসতে হবে। পুতিন সহ প্রতিটি রুশ যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করার জন্য দৃঢ় রাজনৈতিক ও আইনি সাহসের প্রয়োজন হবে, যোগ করেন জেলেনস্কি। পুতিনের বিরুদ্ধে এরই মধ্যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবার ইউক্রেনের আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেতস্ক অঞ্চলের ইয়ালতা গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভোস্তক বাহিনীর পরিচালিত সামরিক অভিযানের মাধ্যমে এই গ্রামটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর কথাও জানিয়েছে মস্কো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ড্রোন উৎপাদন ও সংযোজন কেন্দ্র, একটি তেল ডিপো এবং বিদেশি ভাড়াটে সেনাদের অস্থায়ী ঘাঁটিতে বিমান, কামান, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে গোষ্ঠী হামলা চালানো হয়েছে। রাশিয়ার দাবি, এই হামলায় ইউক্রেনের S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি লঞ্চার, P-18 রাডার এবং একটি কমান্ডো ভেহিকল ধ্বংস করা হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী 7টি মার্কিন নির্মিত JDAM গাইডেড বোমা এবং 335টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়েছে, সূত্র আনাদোলু এজেন্সির। এদিকে আবারও ইরানের কঠোর হুঁশিয়ারি।
ইরানের শত্রুদের সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ জেনারেল মোহাম্মদ পাকপোর। বুধবার তিনি বলেন, শত্রু কোনো ভুল করলে দৃঢ় এবং সমুচিত জবাব দিবে তেহরান, আর সেজন্য আমাদের সকল যোদ্ধা সর্বদা প্রস্তুত রয়েছে। জেনারেল মোহাম্মদ পাকপোর বলেন, আমাদের সকল যোদ্ধা বন্দুকের ট্রিগারে আঙুল চেপে রেখেছে। শত্রু যদি ভুল করে তাহলে তাদের দৃঢ় ও শক্তিশালী জবাব দেওয়া হবে, ঠিক যেমনটা তারা গত 12 দিন ধরে পেয়েছে। দেশ রক্ষার্থে এক মুহূর্তের জন্য আমরা দ্বিধাবোধ করি না।